আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সপ্তম পর্ব নিয়ে যাচ্ছি। এই পর্বে আমরা সমাধান করব তোমাদের 48 পেজের যে দুইটা আমাদের উদাহরণ কাজ দেওয়া আছে, সেই কাজে একটা দেওয়া আছে সরল আর একটা দেওয়া আছে আমাদের মান নির্ণয়, যেটা আমরা গত পর্বে যে আমরা 11 উদাহরণ 10 আর 11 করলাম না, সেই টাইপের একটা মান নির্ণয় দেওয়া আছে আর আমাদের একটা সরল অঙ্ক দেওয়া আছে। আশা করি তোমরা মনোযোগ দিবা, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবা। তুমি এই কাজটা যদি সমাধান করতে পারো তাহলে অনুশীলনের মধ্যে তুমি 3-4টা ম্যাথ পাবা সেম নিয়মের, ওটা তুমি নিজে নিজে করতে পারবা। সেই জন্য আমি তোমাদেরকে ব্যাখ্যামূলক সমাধান কিন্তু এই সবগুলো ক্লাসে আমি তোমাদেরকে দিচ্ছি, বুঝতে পারছো? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের এখানে কি দিছে যে ক নাম্বার কাজের 48 পেজের কাজের ক নাম্বারে আমাদের কি বলছে যে সরল অঙ্ক করতে বলছে। তো সরল অঙ্ক করতে গেলে আমরা তো খুবই সহজ, এটা আমরা গত পর্বে গত 2-3 পর্বে আমরা করছিলাম। তো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে ফার্স্টে আমরা সেটা আগে তুলে নিতে হবে। তো আমাদের ক নাম্বারে কি কি দেওয়া আছে দেখো। ক নাম্বারে আমাদের দেওয়া আছে যে 4x প্লাস 3y হোল স্কোয়ার, এরপরে কি দেওয়া আছে প্লাস 2, তারপরে কি দেওয়া আছে বলতো 4x প্লাস 3y, এরপরে কি দেওয়া আছে বলতো 4x মাইনাস 3y প্লাস, এরপরে কি দেওয়া আছে বলতো 4x মাইনাস 3y তারপর স্কোয়ার। এটা খুবই সোজা। এবার দেখো তো বাবা, আমরা মনে মনে কল্পনা করলাম 4x প্লাস 3y সমান 8, তাহলে আমরা ধরে নিলাম যে 4x প্লাস 3y সমান a। আর একটা কি ধরে নিতে পারি আমরা বলতো 4x মাইনাস 3y সমান আমরা b ধরে নিলাম। এবার দেখো এখানে যদি a হয় তাহলে a স্কোয়ার প্লাস এর মান তো a, এর মান হচ্ছে b, এ যে প্লাস এখানে কি আমাদের দেখো তো তাহলে এইরকম হচ্ছে না, দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই আকার হচ্ছে না। দেখো তো আমরা যদি মনে মনে ধরে নিই এই অঙ্কটা সহজে করা যায় এভাবে যে আমাদের ম্যাথটাকে তুলে নিছি, তুলে নেওয়ার পর দেখা গেল এখানে আমাদের একটা এই বর্গ আছে, শেষে আবার একটা বর্গ আছে, তাহলে এটা সমান আমরা যদি a ধরি আর এটা সমান যদি b ধরি, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে আমাদের সূত্র পড়তেছে। যেহেতু সূত্র বললে আমরা সহজেই ম্যাথটা করতে পারবো, তাই আমরা ওটাই ধরে নিছি। তা দেখো আমরা ফার্স্টে কি করছি, এটা সমান a, এটা সমান b। এখন আমরা এখানে মান বসাবো, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে ভাইয়া বলতো, এই যে দেখো এর মান কত a, তারপর স্কোয়ার প্লাস এই যে 2 লিখলাম, এর মান কত a, তারপরে এর মান কত বলতো b প্লাস আমাদের এই যে এর মান কত বলতো b, তারপর স্কোয়ার আছে। তাহলে এবার দেখো তো স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র ভাইয়া বলতো? এটা আমাদের এর সূত্র না, a প্লাস b হোল স্কোয়ার সূত্র না? দেখো তো ভাইয়া, তাহলে আমরা এটা সমান a প্লাস b হোল স্কোয়ার। এবার আসো আমরা এই যে a সমান যেটা ধরে নিয়েছিলাম সেটা এখানে বসাবো। a সমান কি ধরে নিয়েছিলাম বলতো 4x প্লাস 3y ধরে নিয়েছিলাম, এরপর আমাদের প্লাস চিহ্ন আছে প্লাস, আমরা জানি ব্র্যাকেট এটা আরেকটা রাশি হবে, তো আমরা জানি প্লাস তাহলে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এবার b এর মান কত বলতো 4x মাইনাস 3y। এবার দেখো উপর স্কোয়ার আছে স্কোয়ার, এখন দেখো কোনো কাটাকাটি যায় নাকি, এই যে 3y এর আগে মাইনাস, এই যে 3y এর প্লাস কাটা। আমরা জানি একটা রাশির মধ্যে যদি বিপরীত চিহ্ন যুক্ত থাকে তখন কাটা যায়, একটা প্লাস মাইনাস থাকলে একই জিনিস থাকলে কাটা যায়। তাহলে আমরা কাটা গেলাম 4x আর 4x, তাহলে কত হলো বলতো 8x তারপর স্কোয়ার, তাহলে 8x স্কোয়ার লিখতে পারি আমরা 64x স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? একদম ক্লিয়ার। যত প্রকারে তোমার দেখবা বইয়ের মধ্যে এরকম 3-4টা সরল করতে বলছে, যত প্রকারে সরল করতে বলবে সবগুলো তুমি এই নিয়মে করবা, বুঝতে পারছো? তাহলে ফার্স্টে আমরা দেখবো কার কার উপর স্কোয়ার আছে। তো মোটামুটি এই স্কোয়ারটা শেষে থাকবে তার কোনো মানে নেই, মাঝখানেও থাকতে পারে, তুমি সাজে নিবা তোমার মতো করে সাজে নিবা। তো আমাদের এটাকে আমরা প্রথম যেটা স্টার থাকবে সহজেই ধরো, প্রথম যেটা স্কোয়ার থাকবে সেটাকে আমরা এ ধরে নেবো, তারপরে যেটা স্কোয়ার থাকবে সেটা বি, তারপরে আমরা দেখবা সাজে নেওয়ার পর দেখবে এরকম যে কোনো একটা সূত্র হয় প্লাসের সূত্র বা মাইনাসের সূত্র আকারে মিলে যাবে, বুঝতে পারছো? মিলে যাওয়ার পরে সেই মানগুলো সেই সূত্রটা লিখবা, সূত্রের পর লেখার পরে যেটা সমান এ ধরলে তার মান বসাবা, বি এর মান যেটা ধরে মান বসাবা। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো কারণে যদি আমাদের এখানে মাইনাস হয় তাহলে অবশ্যই এরপরে যেগুলো লিখবো সেটা চিহ্ন পরিবর্তন করে লিখবা, ঠিক আছে? এরপরে আমরা যখন ওই মাইনাসের ম্যাথগুলো পারবো তখন তোমাকে বুঝে দেওয়া হবে। তো দেখো আমরা ফার্স্টে মানগুলো ধরে নিছিলাম, মানগুলো ধরে নেওয়ার পরে এবার মান বসাচ্ছি, মান বসানোর পরে দেখো এখানে 3y আর এখানে 3y প্লাস মাইনাস কাটা গেলে 4x আর 4x মানে 8x এর উপর স্কোয়ার, তার মানে 8 এর উপর 64x এর উপর x স্কোয়ার। আমাদের এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা ম্যাথ। এটাও তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু এটা তোমাদের আসতে পারে, ঠিক আছে? ক্লিয়ার। এবার আসো আমরা খ নাম্বার ম্যাথটা সমাধান করব। খ নাম্বার ম্যাথটা আশা করি তোমরা তারা সবগুলো পর্ব দেখছো, তোমরা অবশ্যই সেগুলো কিন্তু পারবা। আমার মনে হচ্ছে খ নাম্বারটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ এবং এই টাইপের ম্যাথ আমরা 3-4টা সমাধান করছি। সেটা হচ্ছে যে আমাদের একটা সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রের মাধ্যমে কিন্তু। তো দেখো আমরা আবার এটাও শুরু করি। তাহলে খ নাম্বারে আমাদের কি দেওয়া আছে দেখো, খ নাম্বারে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলোকে তুলে নিই আগে। দেওয়া প্লাসে কি কি দেওয়া আছে বলো তো বাবা, x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান দেওয়া আছে হলো 12,
এরপরে কি দেওয়া আছে বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান দেওয়া আছে কত বলতো 50। তাহলে আমাদের যে দুইটা মান দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিছি। এবার আসো তাহলে আমরা কি করতে পারি, আমাদের এগুলো কিন্তু মান দেওয়া ছিল তাই আমি তুলে নিচ্ছি। এবার আসো যার মান বের করতে বলছে সেটাকে নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করি। আমাদের মান বের করতে বলছে যে প্রদত্ত রাশি, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে বলতো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস তারপরে কি আছে বলতো ওয়াই মাইনাস জেড, তারপরে ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস এরপরে কি দেওয়া আছে বলতো জেড মাইনাস এক্স, তারপরে কি আছে বলতো স্কোয়ার আছে। তো এর মানে আমাদের বের করতে বলছে। এখন আসো আমরা এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে সবগুলো লিখি। তাহলে এখানে এ মানে বুঝছে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা মানে এ এটা মানে বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, আবার এখানে কী হবে বলতো জেড স্কোয়ার, তারপরে কী হবে বলতো মাইনাস 2xz প্লাস কি বলতো এক্স স্কোয়ার। আমাদের এখানে মেইন সূত্র হলো এবি, কিন্তু দেওয়া আছে এক্স ওয়াই, কোনো সমস্যা নেই, খালি এ বির জায়গাতে আমরা এক্স ওয়াই বসে ক্যালকুলেশন করবো, সবগুলো এখান থেকে এটা করে নিচ্ছি। এবার আসো আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার কয়টা আছে, এখানে একটা আছে, আবার আমাদের কি আছে বলতো ওই শেষে একটা আছে, সবগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবগুলো দুইটা করে আছে। তাহলে আমরা লিখতেই পারি যে সহজে লিখতে পারি যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কি আমরা লিখতে পারি না বলতো, যেহেতু সবগুলো দুইটা করে আছে তাই আমরা একবারে কমন নিয়ে লিখে দিলাম। আচ্ছা তোমাদের আরও একটু বিস্তারিত করে দিই, তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার, সবগুলো লিখছি। এবার আসো প্লাস, এবার দেখো সবগুলোর সামনে কি আছে মাইনাস 2xy মাইনাস 2yz, তারপরে মাইনাস 2xz আছে না, তাহলে আমি লিখলাম মাইনাস 2xy মাইনাস 2yz, তারপরে হচ্ছে কি বলতো মাইনাস 2xz, এটা তো আমরা লিখতে পারি। এবার আসো তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবে কমন নিই 2, দেখো তো এই তিনটার সামনে 2 আছে না, 2 কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি থাকে বলতো জেড স্কোয়ার থাকে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কিন্তু কমন নিলাম, কমন নেওয়ার পরে এটা থাকে। এবার সবগুলোর সামনে কিন্তু মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 2 যদি আমরা কমন নিই, আমরা জানি ব্র্যাকেটের সামনে মাইনাস নিলে ভিতরে পরিবর্তন হবে, তাহলে কি হবে এক্স ওয়াই, তাহলে আমাদের হবে কি বলতো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, কী হবে বলতো এক্স জেড, এটা হবে আমাদের। এবার আসো এখন 2 এটা যা আছে আমরা তাই লিখলাম, এই যে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার আমরা মান বসাই, দেখো এটার আমরা 2 যা আছে তাই লিখলাম 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যা আছে তাই লিখলাম। এবার আসো মাইনাস এই যে মাইনাস 2xy প্লাস ওয়াইz প্লাস এটা সমান আমরা সূত্র লিখতে পারি। তো আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র, ওই পাশে আমাদের কি ছিল বলতো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ছিল না। তো এটা যদি আমরা এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে ধরো এই মাইনাস যা আছে আমরা এখানে মাইনাস লিখলাম, কিন্তু এইটুকু সমান, তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি ভাইয়া বলো তো, এইটুকু সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, সরি এ তো না এখানে এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, তারপরে এখানে কি আছে বলতো মাইনাস, আমাদের কি হবে বলতো মাইনাস এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমাদের কি হবে ভাইয়া বলতো এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু হয়, বুঝতে পারছো। তাহলে এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু রেখে দিই, দুইটা মাইনাস একসাথে হবে। তাহলে এবার দেখো এটা সমান আমরা এই সূত্রটা লিখতে পারি, কই থেকে লিখতে হয় এটা তো আমরা গত ক্লাসে পড়ছিলাম। এবার আসো আমরা মানগুলো বসাই, যেহেতু জায়গা নেই আমি এখান থেকে বসাচ্ছি। এবার আসো এই যে 2 যা আছে লিখছি গুণ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এর মান কত দেওয়া আছে বলতো 50, তাহলে আমরা এখানে কত লিখলাম বলতো 50 লিখলাম, তারপরে মাইনাস এবার দেখো এর মান কত বলতো, এর মান দেওয়া আছে আমাদের কত 12, আবার এর মান কত দেওয়া আছে 50, তাহলে 12-এর উপর কিন্তু আমাদের একটা স্কোয়ার হবে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 12-এর উপর আমরা স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা 12 লিখে তারপর স্কোয়ার দিলাম, এরপর আসি কি এখানে মাইনাসটা আমরা এখানে লিখলাম, তাহলে আমাদের এখানে
এই যে মাইনাস, আর এর মান কত বলো তো আমাদের 50, কত আছে 50, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসো তাহলে 50 দোকানে কত হয় বলো তো 100 হয়, মাইনাস এর 12 উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 144 মাইনাস এই যে আমাদের 50। তাহলে আমরা লিখতে পারি যে কি আমাদের যেহেতু জায়গার সমস্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি 100 মাইনাস এখানে 144 মধ্যে থেকে যদি আমরা 50 বাদ দিই, তাহলে 144 মধ্যে থেকে আমাদের 50 বাদ দিলে কত হচ্ছে বলো তো আমাদের এখানে হচ্ছে 94। কত হচ্ছে বলো তো 94 সমান সমান আমাদের 6। আশা করি অ্যান্সার বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আমাদের উত্তর কিন্তু কত হবে বলো তো 6 হবে। এবার দেখো এই মানগুলো কিভাবে হলো, আমাদের একটু জায়গার সমস্যার জন্য আমি কিন্তু মাঝখানে এখানে একটু সাইডে লিখে দিছি। এখন দেখো আমি আবার তোমাদেরকে ম্যাথটা বুঝে দিচ্ছি কিভাবে হলো। তো আমরা এইটুকু ফাংশন তো গত 2-3টা ম্যাথে আমরা সেম লিখছি। এবার দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস হোল স্কয়ার সূত্র, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস হোল স্কয়ার সূত্র, এটা যদি এ হয়, এটা মাইনাস হোল স্কয়ার। তাহলে তিনটা সূত্র আমরা বসানোর পরে দেখা গেল এইরকম এক্স স্কয়ার কয়টা করে আছে ভাই বলতো 2টা করে আছে। তাহলে এক্স স্কয়ার 2টা, ওয়াই স্কয়ার 2টা, জেড স্কয়ার 2টা। এবার দেখো 2xy 2z yz 2xz এগুলো বাঁচে যায়, তাহলে আমরা লিখছি। লেখার পরে এখানে দেখো তিনটার মধ্যে 2 আছে, 2 কমন লিখছি। এবার তিনটার মধ্যে -2 আছে, -2 কমন নেওয়ার কারণে ভিতরে পরিবর্তন, এটা যা আছে তাই। এবার দেখো তো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর একটা সূত্র হয়, সেই সূত্র কি হয় ভাই গত পর্বে আমরা সূত্রের সমাধানে কিন্তু শিখাইছিলাম। তো দেখো সেই অনুপাতে আমরা এই সূত্র হিসেবে পাই এই লাইন, তো এই লাইনটা লিখছি। এবার মান বসাচ্ছি, এই যে 2 সেই 2, এই যে এর মান 50, ওই যে উপরে কিন্তু আমাদের দেওয়া আছে এর মান কত 50, সেই 50 বসাইছি। তারপরে এই যে মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এর মান কত 12, তাহলে এই যে 12 তারপরে স্কয়ার আছে মাইনাস এর মান কত বলতো আমাদের 50, তাহলে 50 দেখো 100, 12 উপর স্কয়ার করলে 144, এই যে -50 এখানে, এই যে 100, তাহলে 144 এর মধ্যে থেকে 50 বাদ দিলে 94, তাহলে 100 এর মধ্যে থেকে 94 বাদ দিলে 6। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আমরা আজ থেকে আমাদের অনুশীলনের আগে যতগুলো ম্যাথ ছিল, যে আমাদের উদাহরণ, কাজ, সূত্র, সবগুলো কিন্তু আমরা এই 7টা পর্বে তোমাদেরকে একদম কিন্তু ক্লিয়ার করে দিলাম। আমি তোমাদের এই, তোমরা হয়তো বা বলতে পারো স্যার এগুলো তো বইয়ের মধ্যে করা দেওয়া আছে, তো এটা কেন করে দিলাম তোমাদের এই বেসিক ক্লিয়ার করার জন্য, যে তুমি যেন অনুশীলনী ম্যাথগুলো করতে যেয়ে বুঝতে পারো যে এই ম্যাথটা কিভাবে সমাধান করব। আশা করি যারা এই ভিডিওগুলো দেখবা বা দেখছো, গত পর্বগুলো দেখবা, যারা এখনো এইটা দেখবা কিন্তু গতগুলো দেখোনি, তাহলে অবশ্যই গতগুলো দেখে নিবা। আমি তোমাদেরকে এখানে জাস্ট সমাধান করে দেইনি, আমি তোমাদেরকে দিছি ব্যাখ্যামূলক সমাধান, যাতে তুমি পরবর্তী যেগুলো ম্যাথগুলো আসবে অনুশীলনী বা সৃজনশীল সলভ করতে গিয়ে তোমার ক্যালকুলেশন স্কিলটা বাড়ে, যে এই ম্যাথটা এইভাবে ক্যালকুলেশন করলে এই উত্তরটা আসে। বুঝতে পারছো, এই একটা লক্ষ্য কারণে আমি তোমাদেরকে সবগুলো ব্যাখ্যামূলক সমাধান দিলাম। আজ থেকে আমাদের অনুশীলনীর আগে যে উদাহরণ কাজগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের 7টা পর্বের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এরপরে 8 নম্বর পর্ব থেকে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ম্যাথগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছো। তো সামনের দিনগুলোতে আমাদের ক্লাসগুলো দেখবা। আসসালামু আলাইকুম।